সো হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভবগুড়া জীবন বাইক। সো গাইজ, আমাদের নতুন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ফার্স্ট রাইড স্টার্ট করছি এখন জয়পুর থেকে। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট, বাঁকুড়া। তো আমরা জয়পুর ফরেস্টে পৌঁছে গেছি। এটা আমরা এসছি দোলের দিনকারে, আজকে দোল। তো দেখছো রাস্তাঘাট পুরো ফাঁকা, আর এই সামনে আমার ভাই আর কুট্টু যাচ্ছে বাইক নিয়ে। কত আনন্দ করছি আমরা, অনেক আনন্দ পেয়েছি। আমরা বনানী লজে ছিলাম এসে, পিছনে পিসামশাই রয়েছে, তার পিছনে আরেকটা গাড়ি আছে আমাদের, টোটাল 4টে বাইক এসছে গাইজ। তো অনেক আনন্দ করছি। আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর পোড়ামাতলা। তো এই বিষ্ণুপুর পোড়ামাতলা যাওয়ার সময় এই যে সিগন্যালটা দেখছেন, এই সিগন্যালটার সামনে আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। তারপরে এই স্ট্রেট আমরা এখন যাচ্ছি। তো গাইজ, এখানে আমরা মোটিভলি দেখে আমরা এসছি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে। তো জানি না কীরকম হবে দোলের এটা। তো প্রথমবার এসছি, ফার্স্ট টাইম। জঙ্গলে এত সুন্দর রাস্তা, তার মধ্যে থেকে এখন যেতে যেতে আমরা চলে এসেছি এখন বনলতা রিসর্টে। এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিই। চলো গাইজ, দেখছো সবাই এখানে আমরা লাঞ্চের জন্য রেডি করে আছি, কিন্তু এখনও লাঞ্চ আমাদের এসে পৌঁছায়নি। লাঞ্চ আসছে, এই যে এসে গেছে, দেখছো ভাত, ডাল, শুক্তো, তরকারি সব কিছু এসছে। সবাই খেতে বসেছি, সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন। খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে কিছু পোস্ট দিয়ে ছবি তুলেছে, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো চলো আবার বেরিয়ে পড়ি এখন। আমরা চলে যাচ্ছি এখন বাঁকুড়ার পোড়ামাতলা, বিষ্ণুপুর অঞ্চলের মধ্যে। ওখানে গিয়ে দেখা যাক বসন্ত উৎসবটা কেমনি হয়। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভবগুড়ের জীবন। ঢুকে পড়েছি এখন জয়পুরের সবচেয়ে গভীরতম জঙ্গলের ভেতরে। তো জঙ্গলের ভেতর থেকে এখন যাচ্ছি গাইজ। সামনে ভাই যাচ্ছে, কুট্টু যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওরা আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে। গাইড একদম লোকাল গাইড বলতে পারো, ওরাই আমাদের, কেন ওরা এসে এর আগে ঘুরে গেছে একবার, তার জন্য আমরা এসছি এখন। গাইজ, অসাধারণ অপূর্ব দৃশ্য। তোমরা যদি কেউ এসে থাকো, তোমরা দেখতে পারবে সামনে খুব সুন্দর দৃশ্য। এই দৃশ্যটা মানে প্রাকৃতিক দৃশ্য মানুষের দেখার জন্য খুব উদ্বেগ হয়ে থাকে। তো আমরা অনেক ভাগ্যবান, আমরা দেখতে পাচ্ছি এই একটা গ্রামের রাস্তা গেল। এখানে অনেক কিছু তৈরি হয়েছে, পাশে একটা নদী যাচ্ছে। নদীটা অনেকটাই ডিপ, বাট আমরা রাস্তাতে যেহেতু যাচ্ছি, গাড়িতে আছি, তাই জন্য থেমে আর দেখাতে পারিনি, অনেকটাই আমাদের লেট হয়ে গেছে। আমরা এই মাটির রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বিষ্ণুপুর, যেখানে বসন্ত উৎসব হচ্ছে, সেখানে পৌঁছাবো। সো গাইজ, থাকো আমাদের সাথে, চলো আবার দেখা হচ্ছে বিষ্ণুপুরে গিয়ে। সো গাইস, চলে এসেছি বিষ্ণুপুরের, যেখানে বসন্ত উৎসব হয় সেই জায়গায়। বাট দুর্ভাগ্যবশত আমাদের বসন্ত উৎসবে কোনো পার্টিসিপেট করতে পারলাম না, কেন এত ক্রাউড। তাই পিছন দিকে একটা মন্দিরে গেছিলাম গাইস, সেইখানটায় তোমাদের কিছু ফটো আমরা শেয়ার করছি, দেখো সবাই, দেখো এই ফটোগুলো আমরা শেয়ার করছি। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছি। সো গাইজ, সবাই মিলে খুব আনন্দ করে এখানে ফটোশ্যুট করেছি, সেই ফটোগুলো রইলো। আর তার সাথে সাথে এখানে দেখছো, এই যে আমি, সোহা, এটা হচ্ছে কাকা কাকি, হ্যাঁ,
সোহা এখানে রয়েছে। এখানে আমি আর সোহা একসাথে ফটো তুলেছি। এখানে সোহার মা, আমি আর সোহা একসাথে আছি। হ্যাঁ, সো গাইজ আমরা চলো এবার আমরা বেরিয়ে পড়ছি জয়পুর এয়ারপোর্টের জন্যে। সো গাইজ আমরা পৌঁছে এলাম জয়পুর এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা হয়েছিল, মানে ব্যবহার করা হয়েছিল, আর এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো দেখছো তোমরা আশেপাশে জঙ্গলে পরিণত হয়েছে জায়গাটা। আমাদের সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি এই জঙ্গলটিকে আবার নতুন করে কিছু একটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করতে পারে তো খুব ভালো লাগবে। কিন্তু অনেক জঙ্গলি গাছ এখানে জন্ম হয়েছে, যেগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয়। তো চলো আমরা এখানে কিছু ফটোশুট করলাম মাঝখানে, দেখো। बदले में मैं तेरे जो खुदा खुद भी दे जन्नते सच कहूँ छोड़ दूँ तू ही है सवेरा मेरा तू ही किनारा मेरा तू ही है दरिया मेरा खुदा का दरिया मेरा तुझी से होता शुरू ये मेरा कारवां। সো গাইস বেরিয়ে পড়লাম জয়পুর এয়ারপোর্টের ওয়াচ টাওয়ার থেকে, যেখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। সো ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি, বন্ধ ছিল বলে। তো চলো আরো ভেতর দিকে আমরা ঢুকছি, থাকো আমাদের সাথে, দেখতে থাকো আমাদের ব্লগটা। তো গাইস এই ভাই আর কুট্টু এখানে কিছু কথা বলছিল যে এয়ারপোর্টের এখানে একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা একটুখানি একটা জায়গায় ছাওয়া খুঁজছি এখন, কেন পুরো এয়ারপোর্টটার মধ্যে রোদ্দুর ভর্তি। একটা জায়গাতেও নেই যে এত বড় বড় গাছ আছে, জঙ্গল আছে, কিন্তু তাও ছাওয়া নেই। তো একটা জায়গায় ছাওয়া পেয়েছি, সেখানে দাঁড়িয়ে আমরা কিছু চা কফি খেলাম, আর এই দেখো নাচ করছিলাম। আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল हमें तो लूट लिया मिलके इश्क वालों ने बहुत ही तंग किया अब तक इन ख्यालों ने नशा चढ़ा जो शरीफी का उतार फेंका है बेशरम रंग कहाँ।
সো গাইজ আমরা জয়পুর থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে পাতা ঝরার সিনটা তোমরা দেখলে, এই সময়তে একটু বৃষ্টির কারণে আমরা একটু ওয়েট করে গেছি। সো গাইজ চলো আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক করে দিও ভালো লাগলে। থ্যাংক ইউ।